হ্যালো গাইজ, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তো শুভ অক্ষয় তৃতীয়া। তো অক্ষয় তৃতীয়া অনেক অনেক শুভেচ্ছা সবাইকে জানাই। আজকে আমি একটা নতুন রেসিপি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করব কাতল মাছের কালিয়া। দেখো, মাছগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে রেখে দিয়েছি, আর এখানে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। যেহেতু ভিডিওটা একটু লেটে শুরু করেছি, ওই জন্য প্রথম থেকে সব ভিডিও দেখাতে পারি। তো মাছগুলোকে ভালো করে ভেজে তুলে নিয়েছি। এবার তোমার কিছুটা তেল দিয়েছি কড়াইয়ের মধ্যে, আবার দিয়ে তখন দারচিনি আর এলাচ ফোড়ন দিয়েছি, আর তার সঙ্গে দিয়েছি দুটো লবঙ্গ। দারচিনি এলাচ লবঙ্গটা লাল করে ভাজা হয়ে গেলে তোমার দিয়ে দিয়েছি কিছুটা কেটে রাখার মতো পেঁয়াজ। মাছের পরিমাণ অনুপাতে পেঁয়াজটা দেবে। আমি আজকে অনেকটাই মাছ রান্না করছি, তার জন্য পেঁয়াজের পরিমাণটা বেশি একটু। পেঁয়াজটা দেখো লাল করে ভাজা হয়েছে, খুব যে একদম লাল হয়েছে তাও না, আবার কাঁচা আছে এরকমও না, লাল হয়েছে এরকমভাবে। তো পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিয়ে দিয়ে দিলাম ওর মধ্যে টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে, টমেটোর একটু বেশ একটু হালকা দোমড়ানো ভাব হয়ে এসেছে, তখনই বাটা মশলা দিলাম। বাটা মশলা দিয়েছি তোমার আদা, সাদা জিরে, কিছুটা কাঁচা লঙ্কা, কিছুটা শুকনো লঙ্কা, আর 4-5 কোয়া মতো রসুন, সব কিছু দিয়ে বেটে নিয়েছে। ধনে একটা গুঁড়ো ছিল, সেটা মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি, তোমাদের দেখানো হয়নি সেটা। আর এবার সব কিছু মশলাটা সুন্দর দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি সব একসঙ্গে। দেখো, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ আমি মশলাটাকে ভালো করে সুন্দর করে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিই। দেখো, তেল থেকে মশলা থেকে তেলটা বেরিয়ে গেছে, তখন আমি দিয়ে দিলাম জল। খুব বেশি জল দিলে হবে না, কারণ যে এই মাছটা তো কালিয়া হবে আর পুরো মাখা মাখা হবে, তার জন্য দেখো ভাজা মাছগুলো আস্তে আস্তে ঝোলের মধ্যে সব দিয়ে দিচ্ছি, যেহেতু অনেকটাই মাছ আগেও বলেছি। এবার মাছগুলো দেওয়া হয়ে গেছে, এবার আস্তে আস্তে তোমার নেড়ে দিলাম একটু। এইভাবেই তৈরি করে নিলাম তোমার কাতলা মাছের কালিয়া। আর গ্যাসটা অফ করে দেওয়ার পর দিয়ে দিলাম একটু ঘি। এভাবে রান্না করলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই রান্না করে খেও। আর রান্নাটা সত্যিই খুব সুন্দর হয়েছে, একদম একদিন রান্না করলে পুরো আঙুল চেটে খাবে, এত সুন্দর এই রান্নাটা। আর এই মাছটা খুব টেস্টি, যেহেতু কাতলা মাছের টেস্টটা একটু বেশি, বড় কাতলা মাছ কাতল মাছ বলে যারা, সেরকম টাইপের। আর অক্ষয় তৃতীয়া দিন দুপুরবেলা একটু খাওয়াটা ভালোই হলো। এভাবে রান্না করে নিলাম কাতল মাছের কালিয়াটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ।